হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি জ্যান্ত বাটা মাছের ঝাল। চলো এই রেসিপিতে যাওয়া যাক। কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো 2 চামচ। দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা দেখো ধোঁয়া উঠে গেছে। এবার আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এই বাটা মাছ সাধারণত আমাদের পুকুরে জ্যান্ত বাটা, আমাদের পুকুর আছে, তাতে বাটা মাছ প্রচুর আছে। আর এই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে তুলে নেব। এবার ওই তেলে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার 2টো তেজপাতা দিয়ে দেব। হাফ চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে এখানে 5টা শুকনো লঙ্কা আর 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ পোস্ত বাটা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভালো করে নাড়তে থাকবো। দেখো মশলাটা কত সুন্দর কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছিলাম কুচি করে। এবার টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম। এটা কালারের জন্য দিয়েছিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। টমেটোগুলো ভালো করে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নেব, নিলে ঝোলের টেস্টটা দারুণ আসবে। মশলাটা এখানে আমি 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট পরে খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তোমরা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আর এই মাছটা আমি 10 মিনিট ফুটিয়ে নেব। এবার 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 মিনিট ফুটাতে থাকবো। দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা। আর তোমাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো